যে সুপারিশ করবে যে অমুক তৃণমূল নেতা বিজেপিতে আসতে চাইছে, দিল্লিতে নিয়ে গিয়ে জয়েন করাতে হবে, যেই প্রস্তাব দেবে কেন্দ্রীয় নেতৃত্বকে, তার বিরুদ্ধেও কিন্তু অ্যাকশন হতে চলেছে। এবং তৃণমূলের কর্মী সমর্থকদেরকে ওয়েলকাম। তৃণমূলের সাধারণ কর্মী সমর্থক যারা বঞ্চিত, যারা এত বছর ধরে তৃণমূল করে এসছে কিন্তু তৃণমূলে তাদেরকে যোগ্য সম্মান দেওয়া হয়নি, তাদেরকে বিজেপিতে ওয়েলকাম। তারা বিজেপিতে আসলে বিজেপি তাদেরকে গ্রহণ করবে, তাদেরকে জয়েন করাবে বিজেপি। সিপিএম থেকে আসা কর্মী সমর্থকদেরকে বিজেপি অবশ্যই গ্রহণ করবে, বিজেপি তাদেরকে জয়েন করাবে। নমস্কার, আমি দিবাকর, আপনারা দেখছেন জাগরণ বাংলা। বাংলা ভাষায় একটা প্রবাদ আছে জানেন তো, ন্যাড়া একবারই বেলতলায় যায়, বারবার যায় না। 2021-এর বিধানসভা নির্বাচনে বিজেপির পরাজয়ের অন্যতম কারণ ছিল তৃণমূল থেকে আসা নেতাদেরকে যোগদান করানো। একেবারে দরজা খুলে বিজেপি তৃণমূল থেকে আসা নেতাদেরকে গরু ছাগলের মতো দলে ঢুকিয়েছিল। কিছু নেতাদেরকে তো একেবারে চার্টার ফ্লাইটে করে দিল্লি নিয়ে গিয়ে ঘটা করে যোগদান করিয়েছিল, তাদেরকে বিধানসভা নির্বাচনের টিকিট দিয়েছিল। তারা অনেকেই হেরেছে। আমি বলছি না তৃণমূল থেকে আসা সব নেতারাই খারাপ ছিল, কিন্তু বেশিরভাগ তৃণমূল থেকে আসা নেতারাই কিন্তু দুর্নীতিগ্রস্ত ছিল, তাদেরকে মানুষ ভালোভাবে নেয়নি এবং এর প্রভাব 2021-এর বিধানসভা নির্বাচনে পড়েছে। বিজেপিতে তখন যোগদানের মেলা চলছিল, পর্ব চলছিল। প্রতিদিন তৃণমূল থেকে ঝাঁকে ঝাঁকে নেতা আসছিল। কেউ কলকাতার যে পার্টি অফিস রয়েছে মুরলীধর সেনে, সেখানে যোগদান করছিল। কেউ যে হেস্টিংসে বিজেপির তখন অস্থায়ী পার্টি অফিস ছিল সেখানে যোগদান করছিল। কাউকে আবার দিল্লিতে নিয়ে গিয়ে, রাজীব কুমারের মতো নেতাদেরকে দিল্লিতে নিয়ে গিয়ে যোগদান করানো হচ্ছিল। তৃণমূলের বহু দাগি নেতা, দুর্নীতিগ্রস্ত নেতা, যাদেরকে তৃণমূল টিকিট দেয়নি, যাদেরকে তৃণমূল 2021-এর বিধানসভা নির্বাচনে প্রার্থী করেনি, তাদেরকে বিজেপি দলে এনে রাতারাতি প্রার্থী করে দিয়েছিল এবং তার প্রভাব কিন্তু 2021-এর বিধানসভা নির্বাচনে খুব ভালোভাবে পড়েছিল। সাধারণ মানুষ থেকে শুরু করে বিজেপির সাধারণ কর্মীরা কিন্তু এটাকে ভালোভাবে নেয়নি। অনেকেই ঠিক নির্বাচনের 10 দিন 12 দিন আগে এসে বা 1 মাস আগে এসে বিজেপির থেকে টিকিট পেয়ে প্রার্থী হয়ে গেছিল, যারা এতদিন ধরে বিজেপি তৃণমূলে থেকে বিজেপি কর্মীদের উপর অত্যাচার করেছে, বিজেপি কর্মীদেরকে মারধর করেছে, তাদের বাড়িঘর ভাঙচুর করেছে, তাদেরকে শাসিয়ে এসছে। তারা রাতারাতি বিজেপিতে এসে টিকিট পেয়ে গেল। না তো কর্মীদের সঙ্গে তাদের কোনো বন্ডিং তৈরি হয়েছে, না তো কর্মীরা মাঠে নেমে সেই প্রার্থীকে জেতানোর জন্য লড়াই করেছে। এই ঘটনাটা কিন্তু কেউ অস্বীকার করতে পারবেন না। এরকম বহু জায়গায় আমরা দেখেছি যেখানে বিজেপি কর্মী সমর্থকরা যারা লড়াই করেছিল পার্টিটার জন্য, দলের জন্য, দলকে ক্ষমতায় আনার জন্য, তারা কিন্তু বসে গেছিল। তারা কিন্তু সেই সমস্ত তৃণমূল প্রার্থীদের জন্য রাস্তায় নামেনি, প্রচার করেনি, বুথে বসেনি। শুধু বিজেপি কর্মী সমর্থক নয়, সাধারণ মানুষ, সাধারণ ভোটাররাও কিন্তু এই দল বদলের খেলাটাকে ভালোভাবে নেয়নি। তৃণমূলের যেসব দুর্নীতিগ্রস্ত নেতা, যাদেরকে মানুষ পছন্দ করতো না, যাদের কারণে তৃণমূলের ইমেজটা সাধারণ মানুষের কাছে খারাপ হয়ে গেছিল, সেই সমস্ত দুর্নীতিগ্রস্ত নেতা, রাজীব কুমার, শোভন বৈশাখী, এদের মতো নেতাকে বিজেপি দলে এনে প্রার্থী করেছিল, টিকিট দিয়েছিল, বিভিন্ন দায়িত্ব দিয়েছিল। 2021-এর বিধানসভা নির্বাচনের তাদেরকে সিকিউরিটি দিয়েছিল রীতিমতো। তার ফল কি হয়েছে? সাধারণ মানুষ বিজেপির থেকেও মুখ ফিরিয়ে নিয়েছিল। সাধারণ মানুষ, সাধারণ ভোটার যারা ভেবে রেখেছিল যে এবার বিজেপিকে ভোট দেব পরিবর্তনের জন্য, দুর্নীতির বিরুদ্ধে, তারা কিন্তু শেষ মুহূর্তে গিয়ে এই দল বদলের খেলা দেখে নিজেদের সিদ্ধান্ত পরিবর্তন করেছে। অনেকেই মনে করেছে, আমি ব্যক্তিগতভাবে অনেকের সঙ্গে কথা বলে যেটা বুঝেছি, অনেকেই শেষ মুহূর্তে মনে করেছে যে তৃণমূলে যেসব দাগি নেতারা ছিল, যাদেরকে দেখে আমরা তৃণমূলকে ভোট দেব না বলে মনস্থির করেছিলাম, তারাই তো এখন বিজেপিতে, তারাই এখন বিজেপিতে এসে টিকিট পেয়ে গেছে, তারাই প্রার্থী হয়ে গেছে। তো এরা যে বিজেপিতে এসে দুর্নীতি করবে না, এরা যে বিজেপিতে এসে চুরি করবে না, এরা বিজেপিতে এসে অন্যায় করবে না, তার গ্যারান্টি কি বিজেপি দিতে পারবে? চোর তো রাতারাতি সাধু হয়ে যায় না। সাধারণ মানুষ এই বিষয়টাকে ভালোভাবে নেয়নি এবং তারা শেষ মুহূর্তে এই দলবদল দেখে নিজেদের সিদ্ধান্ত পরিবর্তন করে আবার সেই তৃণমূলকেই ভোট দিয়েছিল। কিন্তু এইবার বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব একেবারে পরিষ্কার বার্তা দিয়েছে, কোনো তৃণমূলের নেতাদেরকে কিন্তু 2026-এর বিধানসভা নির্বাচনের আগে বিজেপিতে জয়েন করানো হবে না। কাউকে চার্টার ফ্লাইটে করে দিল্লিতে নিয়ে গিয়ে একেবারে কেন্দ্রীয় নেতাদের সঙ্গে সেটিং করে দিল্লিতে গিয়ে জয়েন করবে, কলকাতায় জয়েন করবে না, এই সমস্ত কোনো গল্পই হবে না। না কলকাতার পার্টি অফিসে কোনো জয়েনিং হবে তৃণমূল থেকে আসা। তৃণমূলের কর্মী সমর্থকদেরকে ওয়েলকাম। তৃণমূলের সাধারণ কর্মী সমর্থক যারা বঞ্চিত,
যারা এত বছর ধরে তৃণমূল করে এসছে কিন্তু তৃণমূলে তাদেরকে যোগ্য সম্মান দেওয়া হয়নি, তাদেরকে বিজেপিতে ওয়েলকাম। তারা বিজেপিতে আসলে বিজেপি তাদেরকে গ্রহণ করবে, তাদেরকে জয়েন করাবে বিজেপি। সিপিএম থেকে আসা কর্মী সমর্থকদেরকে বিজেপি অবশ্যই গ্রহণ করবে, বিজেপি তাদেরকে জয়েন করাবে। কিন্তু কোনো দাগি নেতা, কোনো দুর্নীতিগ্রস্ত তৃণমূলের নেতা যদি বিজেপিতে যোগদান করতে চায় তাহলে কিন্তু বিজেপি এবার তাকে দলে নেবে না, বিজেপি তাকে দলে নিয়ে ওই রাতারাতি টিকিট দেবে না। আগের ভুল থেকে বিজেপি নেতারা কিন্তু বড় শিক্ষা নিয়েছে এবং এটা নিয়ে 2021-এর বিধানসভা নির্বাচনের পরেও আমি সরব হয়েছিলাম। আমি এখনও আমার ভিডিও ফেসবুকে হয়তো আপনারা দেখতে পাবেন, আমি কিন্তু পরিষ্কার বলেছিলাম যে এই দল বদলের এফেক্ট কিন্তু খুব বাজেভাবে পড়েছে 2021-এর বিধানসভা নির্বাচনে। যদি 26-এ বিজেপিকে জিততে হয়, যদি বিজেপি মনে করে যে পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসতে হবে, পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসাটা দরকার, বিজেপির যদি সেই ক্ষমতায় আসার খিদেটা থাকে, খিদে না থাকলে তো জোর করে মুখে ভাত ঠুসে দিলে সে খাবে না, তাই না? খিদেটা যদি থাকে তাহলে বিজেপি কিন্তু এই ভুলটা আর করবে না। এবং কালকে যেটা দেখলাম খবরে সেটা হচ্ছে বিজেপি এই ভুল আর করবে না। বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব কিন্তু একেবারে পরিষ্কার রাজ্য নেতৃত্বকে বার্তা দিয়েছে, বিজেপির কেন্দ্রীয় নেতারাও সিদ্ধান্ত নিয়েছে মিলিতভাবে, যৌথভাবে, যে কোনো তৃণমূলের দাগি নেতাদেরকে, কোনো তৃণমূলের দুর্নীতিগ্রস্ত নেতাকে বিজেপিতে জায়গা দেওয়া হবে না। সে যে নেতার সঙ্গেই তার ভালো সম্পর্ক থাকুক না কেন, যে নেতারই হাতে পায়ে ধরুক না কেন, যে জায়গা দেবে বা যে জায়গা দেওয়ার চেষ্টা করবে, যে বিজেপিতে ঢোকানোর চেষ্টা করবে, তাকেও বিজেপি থেকে বের করে দেওয়া হবে। তার বিরুদ্ধেও কেন্দ্রীয় নেতৃত্ব কিন্তু ব্যবস্থা নেবে। যে সুপারিশ করবে যে অমুক তৃণমূল নেতা বিজেপিতে আসতে চাইছে, দিল্লিতে নিয়ে গিয়ে জয়েন করাতে হবে, যেই প্রস্তাব দেবে কেন্দ্রীয় নেতৃত্বকে, তার বিরুদ্ধেও কিন্তু অ্যাকশন হতে চলেছে। এবং এটা খুব ভালো সিদ্ধান্ত নিয়েছে বিজেপি। এরকম কঠিন সিদ্ধান্তই নিতে হবে। মানুষ পরিবর্তন চাইছে, মানুষ পরিত্রাণ চাইছে। কাদের থেকে পরিত্রাণ চাইছে? এই দুর্নীতিগ্রস্ত নেতাদের থেকে। মমতা অভিষেক বন্দ্যোপাধ্যায় তো একা দুর্নীতি করেনি, এদেরকে দিয়েই দুর্নীতির জাল বেছানো হয়েছিল, এদের মাধ্যমেই দুর্নীতি হয়েছে, এরাই চাকরি বিক্রির টাকা তুলেছে, কালীঘাটে পাঠিয়েছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে পাঠিয়েছে, এরাই গরু পাচার করেছে, এরাই কয়লা পাচার করেছে, এরাই বালি পাচার করেছে। সাধারণ মানুষ তো তৃণমূলের লোকাল নেতাদের দুর্নীতি খুব কাছ থেকে দেখে। আমার এলাকার বিধায়ক কিভাবে কাজ করছে, কতটা দুর্নীতি করছে, সেটা তো আমার এলাকার মানুষ খুব ভালো করে জানবে। আমার এলাকার সাংসদ কি পরিমাণে দুর্নীতি করছে, কোথায় কোথায় দুর্নীতি করছে, সেটা আমার এলাকার মানুষ খুব ভালো করে জানবে। ক্ষোভটা তো বেশি তাদের বিরুদ্ধে, সেই বিধায়কের বিরুদ্ধে, যে জমি দখল করছে গায়ের জোরে, বালি পাচার করছে, কয়লা পাচার করছে, চোখে দেখছে জনগণ কিভাবে দুর্নীতি হচ্ছে, তাদের উপরে বেশি ক্ষোভ। তাদেরকেই যদি বিজেপি দলে নিয়ে নেয়, তাদেরকেই যদি রাতারাতি টিকিট দিয়ে দেয় বিজেপি দলে এনেই, না বিজেপি কর্মীদের সঙ্গে তাদের কোনো বন্ডিং তৈরি হয়, না সাধারণ মানুষ তাদেরকে গ্রহণ করে, তাহলে তো তার ফল কখনোই ভালো হবে না। এই জিনিসটা বিজেপি বুঝেছে, ধাক্কা খেয়ে হলেও বুঝেছে, এটাই সব থেকে বড় ব্যাপার। এবং আমি মনে করি যদি এই নীতি নিয়ে, এই নীতিতে স্থির থেকে বিজেপি 2026-এর বিধানসভার নির্বাচনে লড়াই করার প্রস্তুতি নেয়, তাহলে অবশ্যই বিজেপি জিতবে, বিজেপিকে কেউ আটকাতে পারবে না 2026-এর বিধানসভা নির্বাচনে। এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে প্রচুর পরিমাণে শেয়ার করুন, সকলের কাছে পৌঁছে দিন। আপনি যদি আমার সঙ্গে সহমত হন অবশ্যই ভিডিওটি লাইক করুন। আর জাগরণ বাংলা ইউটিউব চ্যানেলে নতুন হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন, পাশের বেল আইকনটি প্রেস করে দিন। আমাদের প্রতিটি ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আশেপাশে সবার খেয়াল রাখুন। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।